ইসলামী আন্দোলন বাংলাদেশ এই উদ্যোগে আজকের আন্দোলনকারীদের সমর্থনে এটা আইন রচনার একটি আদালতে নাই, আদালত আইন অনুযায়ী বিচার করবে। আপনাদের তো দামি হলো একটা আইনসভা, একটা পার্লামেন্ট আছে। আপনারা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য পার্লামেন্টে নতুন আইন বানাতে পারেন, আর এই ছাত্র ছাত্রীদের দাবি বাস্তবায়নের জন্য, নেতৃত্ব বাস্তবায়নের জন্য করতে পারবেন না। প্রধানমন্ত্রী তিনি প্রতারণা করেছেন 18 সালে, তিনি জানেন তার এই ফরমান আদালতে টিকবে না, চ্যালেঞ্জ হবে। এই জন্য তিনি সকল কোটা বাতিল করে দিয়েছেন, তিনি প্রতারণা করেছেন। এখন আদালত বলে ওটা মুক্তিযুদ্ধে নাতিপুতিরা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে। কত বড় উচ্চতা ছিল আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন এই জাতির দুর্ভাগ্য। একজন অপ্রকৃতস্থ একজন মহিলা আপনার প্রধানমন্ত্রী আমাদের দুর্ভাগ্য, কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী কালকে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করেছেন। আজকে একটা আইনমন্ত্রী বলেছেন আমরা কোটা সংস্কারের পক্ষে, আমরা কোটা সংস্কার চাই, আমরা ছাত্রদের সাথে বসতে চাই। বিভিন্ন মন্ত্রীরা বসা ছাত্রদের এই রাজাকারের নাতিপুতিদেরকে অনুরোধ করতেছে তোমরা আমাদের সাথে বসো। এখন কান্নাকাটি করে এতগুলো রাষ্ট্র হবে আগে রাষ্ট্র সংস্কার। ছাত্র ভাইদেরকে বলতে চাই কোটা সংস্কারের যে বড় বিষয় হলো আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এই রাষ্ট্র সংস্কার করতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য শুধু ছাত্ররা নয়, সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী, সরকারি আমলা, কর্মচারী, কর্মকর্তা এবং পুলিশ বাহিনীতেও যারা নির্যাতিত আছেন, বঞ্চিত আছেন, আমলাদের মধ্যে যারা বঞ্চিত আছেন, সাংবাদিক বন্ধুগণ, সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী মানুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অভ্যুত্থানকে কামিয়াব করুন এবং আগামী দিনে আমরা একটি বৈষম্যহীন সমাজ যদি গড়ে তুলতে চাই, তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য এটাকে আমরা সফল দেখতে চাই। শুধু কোটার বৈষম্য নয়, রাষ্ট্রে যে বৈষম্য হচ্ছে এ ব্যাপারেও আজকে এই ছাত্রদেরকে ভূমিকা পালন করতে হবে। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক আশরাফ আলী আজাদ বক্তব্য রাখবেন। সংগ্রামী জননেতা অধ্যাপক আশরাফ আলী আজাদ। বিক্ষুব্ধ জনতা, সংগ্রামী নেতা, আজকের সভার প্রধান অতিথি এতক্ষণ আওয়ামী লীগের দুর্ভাগ্যের কথা শুনলেন। আওয়ামী লীগ হলে দেশে একটা গজবের, আওয়ামী লীগ হলে আজবের না, ধ্বংসের না, আওয়ামী লীগ হলে প্রতারণা না, আওয়ামী লীগ টাকা চুরির না, আওয়ামী লীগ টাকা পাচারকারী না, আওয়ামী লীগ সংবিধান ধ্বংসের না, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের না, মুক্তিযুদ্ধের চেতনা বেশি খাওয়ার না। কোথাও কোথাও দাবি করে কোথাও নাই, সেখানে 24 এবং 25 ধারায় বলা আছে যে এই অনগ্রসর মানদের গোষ্ঠী রয়েছে তাদের জন্য কিছু কোটা নির্ধারণ করা যায়, কিন্তু আমভাবে কোটা নির্ধারণ করার কিছু কোনো উল্লেখ নাই। আজকের সে হাসিনা একটা উস্কানিমূলক ভাবে 18 সালে সে কোটা বাতিল করেছে। কোটা বাতিলের কথা তো সংবিধানে নাই, আর কোটা বাতিল তো আমাদের এই কোমলমতি ছাত্ররা কোটা বাতিল চায় নাই, তারা কোটা সংস্কার। এই আওয়ামী লীগ
সংবিধান বারবার ধ্বংস করেছে। সংবিধানে কোথাও নাই সকল বিরোধী দল ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করবেন, এই সংবিধান কোথাও নাই। এই আওয়ামী লীগ সংবিধান ধ্বংসের নাম, আওয়ামী লীগ মুক্তি যুদ্ধের চেতনা ধ্বংসের নাম, এই আওয়ামী লীগ একটা নির্লজ্জ সংগঠনের নাম। আওয়ামী লীগ যতদিন থাকবে দেশের গজব চলতেই থাকবে, আসতেই থাকবে, জনগণের মাঝে দুর্যোগ দুর্যোগ থাকতেই থাকবে। লজ্জা নাই, আওয়ামীদের লজ্জা নাই, শরম নাই। বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের পা থেকে ভারতের দয়া দাক্ষিণ্যে আপনারা ক্ষমতায় এসেছেন, লজ্জা নাই। এখন তার মুখে হাসি কম। আজকের মোদির যেমন মাজা ভাঙ্গা, অর্ধেক মোদি আছে অর্ধেক মোদি নাই। ছাগল নাচে খুঁটার জোরে, আজকের এই খুঁটা দুর্বল হয়ে গেছে। এই হাসি নাও, আজকে হাসিনার মুখে হাসি নাই। আমার দেশে আপনারা সফর করেন, খালি হাতে ফিরে আসেন, সব কিছু ফিরে আসেন। আজকের ওটা সংস্কার আন্দোলন এই জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আছি, জনগণের পক্ষে আছি। সকল আওয়ামী লীগ বাদে যতগুলো দল রয়েছে সবাই কিন্তু কোটা সংস্কারের পক্ষে। আজকে আমরা জাতীয় ঐক্যমত গ্রহণ করবো, সকল দল